أنها من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন। তার গুরুত্বপূর্ণ বিধান জুমার দিনের ইবাদত, জুমার খুতবা শোনা, জুমার সালাত আদায় করা, এই আমলটুকু করবার জন্য আমাদেরকে তিনি পছন্দ করেছেন, মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা অন্তর থেকে তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। গত যে জুমায় আমি খুতবা দিয়েছিলাম, আপনাদের অনেকের মনে থাকার কথা, আমরা এটা জানি যে আমাদের সামনে রমাদান প্রায় সমাগত। এই ব্যাপারে আমরা কিভাবে প্রস্তুতি নেব, এটা নিয়ে আলোচনা হয়েছিল। তো দেখতে দেখতে আরো একটা মাস চলে গেল, সামনে একটা জুমা বাকি আছে, তারপরের জুমাটা রমাদানে পড়ে যাবে। 1-2 দিন পরে এক জুমার পরের জুমাটা পড়ে যাবে। তো যদি আল্লাহ আমাদেরকে ওই পর্যন্ত হায়াত রাখেন, আমরা আল্লাহর কাছ থেকে সেই সুযোগ পাই, তাহলে আমরা সেই ইবাদতের যোগ্যতা অর্জন করব বা তৌফিক লাভ করব। আল্লাহর কাছে আমরা সবসময় এই দোয়াই করব যে আল্লাহ যেন আমাদেরকে এই বরকতের মাস এটা পাওয়ার তৌফিক দান করেন, এবং এই মাসের যত কল্যাণ এবং বারাকা আছে সেগুলো যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই সাবজেক্টের উপর ভিত্তি করেই গত যে বিষয় ছিল রমাদানের প্রস্তুতি, এখানে আমরা জেনেছিলাম কয়েকটা পয়েন্ট, যে ব্যক্তি হিসেবে আমরা পাপ থেকে বেঁচে থাকব, সামনেও যাতে গুনাহ খাতা না হয় সেই জন্য চেষ্টা করব। আমাদের আমলের যে ত্রুটিগুলো আছে সেগুলো আমরা আগে থেকেই শুধরানোর চেষ্টা করব। যারা আমরা এখনো কোরআন তেলাওয়াতে দুর্বল আছি, রমাজানে আমরা নেকি অর্জন করবার জন্য সে ব্যাপারে সজাগ থাকব, একটু সময় দেব, মাসলা মাসাইল সম্পর্কে জানব, এগুলা নিয়ে আমরা কথা হয়েছিল। তো আমরা যদি ব্যক্তি পরিবার এইভাবে ইসলামের শিক্ষা এবং ইবাদত নিয়ে সামনে আগাইতে পারি, তাহলে আমরা আমাদের সমাজটাকেও সুন্দর পাব। সমাজ, রাষ্ট্র মানুষ দিয়েই হয়। ব্যক্তি, তারপরে পরিবার, তারপরে পাড়া মহল্লা, তারপরে ইউনিয়ন, থানা, জেলা, আর ওগুলো মিলে বিভাগ হয়। আর 5-7টা আমাদের দেশে 7-8টা বিভাগ আছে, এগুলা মিলেই একটা দেশ হয়। তা আমরা সবাই চাই সব জায়গায় ভালো থাকতে, ব্যক্তি হিসাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। কেউ চায় না আমি হেনস্থার শিকার হই, কিন্তু আমরা হয়ে যাই, বিপদে পড়ে যাই। কেন এটা হয়? সেটার কারণ হলো আমরা আল্লাহর দেওয়া রুলসের মধ্যে চলি না। একটা প্রতিষ্ঠানে যদি একটা ছাত্র ভর্তি হয়,
সে যদি প্রতিষ্ঠানের রুলস মতো চলে তাহলে তার উপরে কোনো পানিশমেন্ট, জরিমানা হয় না। কিন্তু সে যদি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে অনিয়ম করে, ঠিকমতো ক্লাস না করে, উস্তাদের সাথে বেয়াদবি করে, অথবা অন্য ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তার উপরে জরিমানা হয়, পানিশমেন্ট হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করি তো, এই প্রতিষ্ঠান যারা করেছে বা যারা শিক্ষক, তাদের কি ইচ্ছা ছিল এই ছাত্রটাকে ভর্তি নেওয়ার সময় এরে তারে শাস্তি দিবেন? এই নিয়ত করে তারা নিয়েছে না? কথা বুঝি নাই। ধরেন আমি এই প্রতিষ্ঠান চালাই, আমার এখানে একটা ছাত্র ভর্তি হইতে আসলো, তো আমার শুরুতেই কি এই নিয়ত থাকবে যে আমি এরে মারবো, এরে শাস্তি দেব, এর উপরে জরিমানা করব? এটা কেউ করে না। কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে শাস্তি প্রয়োগ করতে হয়, জরিমানা করতে হয়। কেন? তার অনিয়মের কারণে। তো একটা মূল কথা যদি আমরা বুঝতে পারি, তাইলে আমাদের দুনিয়া, আখেরাত এবং আমাদের সামগ্রিক জীবন সব সুন্দর হয়। সেটা হলো, আমরা যদি আল্লাহকে রব মানি, তাহলে আমাদেরকে আল্লাহকে রব মেনে দুনিয়াতে জীবনযাপন করা লাগবে। এই রুলসের ভিতরে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ এবং সার্বিক কল্যাণ আমরা লাভ করতে পারি। আর যদি আমরা এই রুলসের, আল্লাহর নিয়মের বাইরে চলে যাই, ব্যতিক্রম আচরণ শুরু করি, তাহলে ওই ছাত্র যেমন শাস্তির উপযুক্ত হয়, তা আমরাও আল্লাহর এই নীতির আলোকে আমরা শাস্তির উপযুক্ত হই। সেই শাস্তি হয়তো আল্লাহ সরাসরি দেন, অথবা কোনো সময় অন্য মানুষের মাধ্যমে দেন, অথবা যে কোনো সময় অন্যান্য বিপদ আপদ, আজাব গজব এগুলোর মধ্যে আমরা পড়ে যাই। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমরা এক একটা সময়ে এক একটা ইবাদতের সম্মুখীন হই। এই ইবাদতগুলো আল্লাহ এক একটা লক্ষ্য সামনে রেখে আমাদেরকে দিয়েছেন। আমি এই কথার বিভিন্ন সময় হয়তো আগে বলেছি, জাস্ট একটু স্মরণ করায় দিচ্ছি কয়েক সেকেন্ডে। আমাদের প্রথম পুঁজি হচ্ছে ঈমান। একজন মুসলিম মুমিন হিসেবে আমাদের প্রথম পুঁজি কি? ঈমান। এর উপরে কিছু নাই, এটা হচ্ছে আমাদের ঘরের ফাউন্ডেশন। ইসলাম এটা একটা বিল্ডিং ধরা যায়, আর তার ফাউন্ডেশন হচ্ছে ঈমান। ঈমান আনার পরে আল্লাহ আমাদের বলেছেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। উদ্দেশ্য কি? সালাত তোমাকে অন্যায় থেকে দূরে রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তোমাকে অন্যায় থেকে দূরে রাখবে। সালাত তোমাকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ায় দেবে। তুমি যখন আল্লাহরে সেজদা দিবা, তখন তোমার ভিতরের অহংকার, অহমিকা দূর হয়ে যাবে এবং তুমি আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ পেয়ে যাবা। আমরা যখন ঈমান আনলাম, আল্লাহ বলছেন ওয়া আতুজ যাকাত, কি করো? ওয়া আতুজ যাকাত মানে কি? যাকাত দাও। যাকাত দিলে উদ্দেশ্য কি? আমাদের ভিতরে যে সম্পদের লোভ আছে, সেই লোভটা কমে যাবে, সম্পদ পবিত্র হবে। মানুষের প্রতি যে দয়া দেখানো, তাদেরকে সাহায্য করা, পরের জন্য সেবা করা, এই জিনিসটা জাগ্রত হবে। সমাজের দরিদ্র মানুষ আপনার অভাবের কারণে চুরি, ছিনতাই, ডাকাতি, হয়রানি এগুলার মধ্যে পড়বে না, তারাও স্বাবলম্বী হতে পারবে। এই ব্যক্তি এবং সামাজিক উভয় কল্যাণকে সামনে রেখে আল্লাহ বলছেন, যাদের আমি কিছু বেশি সম্পদ দেব, নেশাব পরিমাণ তোমরা যাকাত দিবা। আল্লাহ বলেছেন ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করবা। এটা জীবনে একবার হজ, উমরা নফল যে কয়বার ইচ্ছা করা যায়। হজও কেউ চাইলে একাধিকবার করতে পারে, ফরজ হিসাবে একবার। কেন? তোমার আমি সামর্থ্য দিছি, টাকা পয়সা হয়েছে, তুমি একবার হজ করে দুনিয়ার বাস্তবতা বুঝবা। তুমি মরার আগে একবার মরার বেশ ধারণ করবা, এহরামের কাপড় পইরা, আমার নিদর্শন দেখবা, যাতে তোমার ভিতরে অহংকার না আসে, আর সব জায়গায় তুমি আমার তাওহীদের উপরে থাকবা। এই সূত্র ধরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ইবাদত দিয়েছেন আমাদেরকে, সেটা মাসব্যাপী আমাদের করতে হয়। কি? কয়দিন ব্যাপী? মাসব্যাপী। সালাত দিনে 5 বার। সময় লাগে মনে করেন 1.5 ঘন্টা 1 ঘন্টা, মূল যে ইবাদতটা এটার জন্য। কেউ যদি নফল বা ধীরে স্থিরে আরো বেশি করে, সেটা একটু বেশি সময় নিতে পারে। 5 ওয়াক্ত সালাত মিলাইয়া 1.25 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। মাল হইলে বছরে একবার যাকাত দেই, অল্প সময়ের ব্যাপার। জীবনে একবার হজ, যদি 1 মাসও সময় যায়, পুরা জীবনের মধ্যে এটা কোনো তেমন কাউন্টের কিছু না। আমাদের তো অনেক বছরে 12 মাস এমনিই তো চলে যাচ্ছে। কিন্তু বছরে একটা ইবাদত আমাদেরকে মাসব্যাপী করতে হচ্ছে, এটা নিয়ে একটু ভাবার বিষয় আছে। রমজান ব্যাপারে, রোজা ব্যাপারে আমরা যে কথাগুলি সচরাচর শুনি, আমি ওটা নিয়ে কথা বলছি না।
আমি বলতে পারতাম আল্লাহ রোজা ফরজ করেছেন, এখানে অনেক ফজিলত আছে, রমজান মাসের ফজিলতের হাদিসগুলো আছে, এবং রমজানের ইফতারের ব্যাপার আছে, সাহারির ব্যাপার আছে, এখানে এতেকাফ করতে হবে, বেশি বেশি দান সাদাকা করতে হবে, আপনার তারাবি পড়তে হবে, এগুলো আমরা শুনে আসতেছি এবং আমল করে আসতেছি। আমি এই আমলটা আল্লাহ আমাদের কেন দিলেন, এই আমলের মাধ্যমে আমরা কি জিনিস পাই, আর এটা না হলে আমাদের এই এক মাসের সিয়াম সাধনা আসলে যে ব্যর্থ হয়ে যায়, এই জিনিসটা আগে একটু উপলব্ধি করা আমাদের দরকার আছে। রমজানের ব্যাপারে, ইফতার সাহারি এগুলার ব্যাপারে আমরা অনেক হাদিস জানি। আমি যদি হাদিস শুরু করি দেখবেন যে আমার আগে আপনাদের মনে চলে আসবে যে এই হাদিস তো আমি জানি। একটা হাদিস হয়তো অনেকে জানেন, কিন্তু এই হাদিসটা বেশি বলা হয় না। আমার ভয় লাগে সবচেয়ে বেশি ওই হাদিসটা নিয়ে। কোন হাদিসটা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনুবাদটা কি হতে পারে? একজনও পারবো না। কাম মিন সাইমিন, সাইম মানে কি? রোজাদার, সিয়াম পালনকারী। আর কাম বলা হয় অনেক, এখানে অনেক বুঝাইতে আসছে। মানে আল্লাহ নবী বলছেন অনেক সিয়াম পালনকারী আছে, এক দুইজন না। সুবহানাল্লাহ, এক দুইজনের ব্যাপার না এটা। অনেক সিয়াম পালনকারী আছে, হাজার না, লাখ লাখ না, কোটি হতে পারে। কিন্তু তার সিয়ামের অবস্থা কি? লাইসা লাহু, লাইসা মানে নাই, লাহু মানে তার জন্য, অর্থাৎ সিয়াম সে পালন করেছে কিন্তু তার জন্য নাই, মিন সিয়ামিহি, তার এই সারাদিনের সিয়াম থেকে, ইল্লাল জু', একটা জিনিস আছে, সেটার নাম জু। অর্থ বুঝি? জু অর্থ কি? ক্ষুধা। ওই যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', এই ওই ঘরের রবের ইবাদত করো যে রব তোমাদেরকে ক্ষুধায় খাবার দেন, ও আমানাহুম মিন খাউফ, ভয় থেকে নিরাপত্তা দেন। জুউন অর্থ হইল ক্ষুধা, হাংরি। একজন মানুষ যখন ক্ষুধার্ত হয়, ইংরেজিতে তারে হাংরি বলে, আর আরবিতে বলে এটারে জুউন। আর যে ক্ষুধার্ত হয় তাকে বলা হয় জাইউন, ক্ষুধার্ত। কি বুঝলাম? আল্লাহ নবী বললেন অনেক সিয়াম পালনকারী আছে, তার সিয়াম থেকে সে কিছুই পায় না একটা জিনিস ছাড়া। সেই জিনিসটার নাম কি? পেটের ক্ষুধা। তা আমরা কি পেটের ক্ষুধায় কষ্ট করার জন্য সিয়াম রাখবো? আহা, সিয়ামের অনেক কথা আপনারা শুনবেন। এই হাদিসটা আজকের খুতবায় আমরা একটু বোঝার চেষ্টা করি, আমাদের সিয়ামটা তাহলে সার্থক হবে। আবার এর পরের বাক্যটা কি? এই হাদিসটা শুনেন নাই এর আগে? শুনছেন? পরের বাক্যটা কি? ওয়াকাম মিন কাইমিন, অনেক কিয়ামুল লাইলকারী আছে। রমজানে কিয়ামুল লাইল হয়, জানেন তো? কিয়ামুল লাইল মানে তারাবি, তারাবি মানে কিয়ামুল লাইল। ওটার নাম হইল সালাতুল লাইল। অনেক নাম আছে এটার। কি নাম? একটা হইল কিয়ামুল লাইল, কিয়াম মানে তো দাঁড়ানো। কিয়ামুল লাইল ওই যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ওইটার আবার আরেক নাম তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তে একটা হইল তাহাজ্জুদ, আরেক নাম হইল কিয়ামুল লাইল, আরেকটা হইল সালাতুল লাইল, আরেকটা হইল তারাবি। এক জিনিসের চার নাম, মূলত এটাই। তো কেউ কেউ বলেছেন রমজানে আগ রাত্রে জামাতে যেটা পড়া হয় ওইটা তারাবি, শেষ রাত্রে ঘুম থেকে উঠে যেটা পড়া হয় ওইটা তাহাজ্জুদ। কিন্তু মূলত মূল সালাতটা হচ্ছে যে এশার পরে এবং ফজর শুরু হওয়ার আগে মানুষ যে নফল সালাতগুলো আদায় করে সেটা কিয়ামুল লাইল। এটা রমজানে হয় তারাবি, আর অন্য সময় এটাকে তাহাজ্জুদও বলা হয়। কিয়ামুল লাইল অথবা সালাতুল লাইল, চারটা নাম: সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি। এখন কি হলো? আল্লাহ নবী কি বললেন? অনেক কিয়ামুল লাইলকারী আছে। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি, তার এই কিয়ামুল লাইল থেকে কিছুই নাই, যার জন্য একটা জিনিস আছে। সেটা কি? ইল্লা, এরপরের শব্দটা কেউ জানেন না? একজন বলেন, শিখতে হবে, এটা জানতে হবে। ইল্লা সাহার, ইল্লা সাহার। সাহার মানে কি? না ঘুমাইয়া থাকা, উজাগরি থাকা। ওই যে হয় না, আমি 2-3 রাতের উজাগরি, মানে জাগ্রত, ঘুমাই নাই। তাইলে এই মানুষটা রাত্রে তাহাজ্জুদ পড়ছে, কিয়ামুল লাইল করছে, কিন্তু পাইছে কি? জাগ্রত থাকা।
আর একটা মানুষ সারাদিন রোজা রাখছে কিন্তু পাইছে কি? ক্ষুধা। তা আমরা জাগ্রত থাকার কষ্ট আর ক্ষুধার কষ্টের জন্য রমাজানকে আহ্বান জানাচ্ছি না। তাহলে কেন? এই জিনিসটা বুঝলে আমাদের রাস্তা অনেক খুলে যাবে এবং আমাদের জীবনটা এবং এই রমাজানটা সময়টা সার্থক হবে। এই ব্যাপারে শুরুতে একটা মূলনীতি, একবারে ছোট্ট কথা, সহজে মনে রাখবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, এই কথায় কোনো ভুল আছে? কারো দ্বিমত আছে? না। তবে এটা যদি আমরা অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহু খালিকুনা, তিনি আমাদের স্রষ্টা, তাহলে আমাদের এই বিশ্বাসও করতে হবে আল্লাহু রাজিকুনা, তিনি আমাদের রিজিক দাতাও। এবং এই বিশ্বাসও করতে হবে তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে জান্নাতে দিতে চান, তিনি আমাদেরকে সহজ করতে চান, কঠিন করতে চান না। এই যে সূরা আল বাকারার 183 থেকে আপনার 187 পর্যন্ত রমাজানের যে বিধানগুলো এখানে বলা আছে, ওই জায়গায় আল্লাহ একটা কথা মাঝখানে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে আমাদের সুধারণা, এটা 1 নাম্বার লেভেলের একটা ইবাদত। হুসনুজ জন্নে বিল্লাহ, যারা একটু আরবি বুঝেন বা হাদিস কোরআন আমরা পড়ছি, এই শব্দটা আমাদের জানা। হুসনুজ জন্নে বিল্লাহ, আল্লাহর সম্পর্কে সুধারণা রাখা, এটা ইবাদতের প্রথম সারির একটা ইবাদত। যদি কোনো মানুষ আল্লাহর ব্যাপারে বদ ধারণা রাখে, এটা কুফর। এটা কি? কুফর। কারণ এই বদ ধারণা রাখার কারণে তার মনের মধ্যে এটা চলে আসে যে আল্লাহ আমারে মাফ করবেন না, আল্লাহ আমারে ভালোবাসবেন না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাল কওমুল কাফিরুন, যে কাফির ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে কি হয় না? নিরাশ হয় না। আর যে ব্যক্তি মুমিন, সে আল্লাহর রহমতের উপরে সব সময় আশা রাখে, সব সময় আল্লাহর রহমতের আশাবাদী। তাইলে এতক্ষণে কি বুঝলাম? যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আর আল্লাহ এক একটা উদ্দেশ্যে এক একটা ইবাদত আমাদের জন্য দিয়েছেন, এক একটা লক্ষ্যকে সামনে রেখে এক একটা কি দিয়েছেন? ইবাদত দিয়েছেন। এবার মূল জায়গায় চলে আসি, সময়ও বেশি নাই, শীতের দিন খুতবাও লম্বা করা যায় না। এবার আমাদের প্রশ্ন আল্লাহর কাছে যে আল্লাহ, এই যে একটা মাস শাবান চলছে, আমি বেঁচে আছি, যদি আর 8-10 দিন বেঁচে থাকি তাহলে আমি রমাজানে পৌঁছাবো। ঠিক আছে, বুঝলাম, ভালো কথা। রমাজানে পৌঁছালে আমি জানি আপনি সিয়াম ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন যে সিয়াম ফরজ, সিয়াম রাখতে হবে। এবার আমাকে একটু বলেন, 1 মাস সিয়াম রাখলে আমার লাভটা কি? আজকের খুতবার বিষয় এইটা। 1 মাস সিয়াম রাখলে আমার লাভটা কি? এবার আল্লাহ থেকে শুনি। আল্লাহ বলছেন, এই যে সূরা বাকারার 183 আয়াত। একটা মজার জিনিস বলি, আল্লাহর বিধিবিধান সম্পর্কে আলোচনা, মৌলিক আলোচনা কোরআনে আছে, বিস্তারিত ব্যাখ্যা হাদিসে আছে। কি বললাম মুরব্বী কন্ত? মৌলিক আলোচনা কোথায় আছে? কোরআনে আছে, আর বিস্তারিত আলোচনা হাদিসে আছে। অন্যান্য বিধান আর সিয়ামের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী আল্লাহর রীতি নিয়ম কি? আমরা জানি সালাত গুরুত্বপূর্ণ ইবাদত, তে সালাতের সময়ের বর্ণনা আছে, গুরুত্বের বর্ণনা আছে, আদেশের বর্ণনা আছে, বিভিন্ন সূরায় গেলে আমরা পাবো। বাকারায় আছে, আল ইমরানে আছে, নিসায় আছে, বিভিন্ন সূরায় আছে। কিন্তু 1 মাস ব্যাপী যে রমাজানের ইবাদতটা করি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার একটা জায়গায় সব বিধান এক জায়গায় বলে দিয়েছেন। সূরা বাকারার 183 থেকে 187, এইখানে রমাজান মাস এবং সিয়ামের বিধান আল্লাহ এখানে বলে দিয়েছেন। তো শুরুতে যে আয়াত, আমরা শেষের দিকে মাসলা মাসাইল অনেক আমরা জানি, আরো বই পুস্তক আছে, আরো খুতবা হবে এ ব্যাপারে, ওগুলা সবগুলাতে যাব না আমরা। আজকে শুধু একটা শব্দের মধ্যে থাকবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহর প্রথম হচ্ছে আল্লাহর ডাক, হে ঈমানদারগণ। হে কারা? ঈমানদার। ওই যে বলছিলাম না, প্রথম ফাউন্ডেশন হলো ঈমানদার, ঈমান। তে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। কি? সিয়াম ফরজ। কুতিবা মানে ফুরিজা, কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে, লিখে দিয়েছি। তাইলে কোনো জিনিস লিখে দেওয়া মানে পাকাপুক্ত করা। অমুকে তার সম্পদ অমুকের জন্য লিখে দিয়েছে, মানে এটা আর
কেউ নিতে পারবে না। তো আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য লিখে দিয়েছি, মানে বাধ্যতামূলকভাবে ফরজ করে দিয়েছি, এই বিধান আর রদবদল হবে না, এটাকে মানে হালকা করা যাবে না। কি ফরজ করে দিয়েছি? সিয়াম, সিয়াম, সিয়াম ফরজ করে দিয়েছি। এটা নিয়ে আমি আগে বলেছিলাম, হয়তো পরে বলবো। সিয়াম বিরত থাকা ফরজ করে দিয়েছি। বিরত থাকা কি? মনের চাহিদা পূরণ করা, খানা পিনা এগুলার থেকে বিরত থাকা। কতক্ষণ? সুবহের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই টাইমটা বিরত থাকা, এটার নাম সিয়াম। তো আল্লাহ বলছেন এটা ফরজ করে দিয়েছি। আরেকটা কথা বললেন সহজ করবার জন্য, আমাদেরকে হালকা করবার জন্য, যে তুমি ডরাইও না, আবার তুমি ভয় পাইও না যে আল্লাহ না জানি কোন বিধান আল্লাহ দিয়ে দিলেন, পারবো কি পারবো না। একটু আমাদেরকে অভ্যস্তভাবে সহজ করবার জন্য বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই বিধানটা আগেও ছিল। মনে রাখিব আমরা, ইসলামের মৌলিক বিধানগুলো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নয়। সালাত, এটা ওই মুসা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আছে ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সালাতের আর যাকাতের ওসিয়ত ইসমাইল বলছেন আমি আমার পরিবারকে দিয়েছি, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন নামাজের দাওয়াত দিব, ততদিন যাকাতের দাওয়াত দিব। ইসমাইল কি আজকের নবী? মুহাম্মদ সাল্লামের অনেক আগের নবী। তাহলে সালাত, সিয়াম, যাকাত, হজ এগুলা আগের থেকে চলে আসা ইবাদত। এই জন্য ইসলামের মৌলিক বিধান একই, সমস্ত নবীদের শরীয়ত একটা, সমস্ত নবীদের দাওয়াত একটা, সমস্ত নবীদের দাওয়াত তাওহীদ, সমস্ত নবীদের দিন ইসলাম। এই জিনিসটা আমরা অনেকের এটা স্পষ্ট না। সমস্ত নবীদের দিনের নাম কি? ইসলাম। এই ব্যাপারে অন্তত 15-20টা আয়াত আছে, আমি এটা বলছি না, হয়তো এখন বলার টাইম নাই। সমস্ত নবীদের দাওয়াতের বিষয় একটা, এটার নাম কি? তাওহীদ। এটার নাম তাওহীদ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক কওমের কাছে আমি রাসূল পাঠিয়েছি একটা দাওয়াত দিয়ে, এক আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ বাদে যত তাগুত আছে যাদের ইবাদত করা হয় সবগুলোকে বর্জন করো। এই একটা হইল সমস্ত নবীদের দাওয়াতের বিষয়। আর সমস্ত নবীদের দিন ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বললেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আল্লাহ আমারে আর আমার সন্তানরে কি বানাও? মুসলিম বানাও। সমস্ত নবীদের দিন ইসলাম, সমস্ত নবীদের দাওয়াত একটা, তাওহীদ। এক আল্লাহর ইবাদত চলবে, আর কারো ইবাদত চলবে না। এই হলো সমস্ত নবীদের দাওয়াত। এবার আমরা এই জায়গায় আল্লাহ বলছেন যে না, এটা সিয়ামের বিধানটা আগেও ছিল। এবার শেষে যাইয়া আরেকটা শব্দ বাকি আছে। কোন শব্দটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। পরে কি? এটা হচ্ছে আল্লাহর কাছে যে প্রশ্নটা ছিল আমাদের, আল্লাহ একটা মাস কষ্ট করব। অনেকে তো যারা আমাদের কাজ কাম নাই তাদের জন্য হয়তো বা সহজ, কিন্তু যারা মাঠে ঘাটে কাজ করে তাদের জন্য রোজা অনেক সময় কষ্ট হয়, গলা শুকায় যায়, পানির পিপাসা লাগে, হ্যাঁ, তারপরেও রোজা রাখে, সিয়াম রাখে। তো আল্লাহর কাছে প্রশ্ন ছিল কেন এটা এত কষ্ট, তুমি কেন দিবা? আল্লাহ বলছেন একটা জিনিস তোমারে দিমু, এই জন্য। সুবহানাল্লাহ। তোমারে আমি একটা জিনিস দিমু, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তাকওয়া অর্জন করতে পারবে, তুমি মুত্তাকি হয়ে যাবে। এটা নিয়ে আমরা আরো বক্তব্য শুনেছি, তারপরেও আমি একটু ভিন্নভাবে বলার চেষ্টা করতেছি, একটু ভিন্নভাবে মূল নির্যাসটা বের করবার জন্য। মূল কথাটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, এটা মনে রাখবেন, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায়, একটা তাফসির বোঝা দরকার। অনেকে কোরআনের তাফসির পড়েন, আরবিতে লাআল্লাহ শব্দের অর্থ সম্ভবত। আরবিতে লাআল্লাহ শব্দের অর্থ কি? সম্ভবত। কিন্তু কোরআনে আল্লাহ যখন লাআল্লাহ দিয়ে কোনো কথা বলেন তখন তার অর্থ সম্ভবত হয় না, এটার অর্থ হয় নিশ্চিত। কথা বুঝাইতে পারছি কিনা আমি জানি না। লাআল্লাহ জায়দুন, লাআল্লাহ জায়দান কাইমুন, সম্ভবত জায়েদ দাঁড়ানো, একটা বাক্য। এটা দাঁড়ানোও থাকতে পারে, বসাও থাকতে পারে, সে নিশ্চিত না, এই জন্য লাআল্লাহ দিয়া বলছে।
আর আল্লাহ যখন লা আল্লাহ দিয়া অনেক আয়াতে দেখবেন লা আল্লাকুম এটা, লা আল্লাকুম এটা, লা আল্লাকুম এটা, কিন্তু কোরআনের মূলনীতি ভিন্ন। আল্লাহ যখন কোনো কিছু বলার পরে বলেন লা আল্লাকুম তাত্তাকুন, লা আল্লাকুম তাকিলুন, আশা করা যায় তোমরা বুঝবে, সম্ভবত তোমরা মুত্তাকি হবে, এর অর্থ সন্দেহ থাকে না, এটা নিশ্চিত বুঝায়। তা আল্লাহ এখানে বললেন এটা যে হে ইমানদারগণ, সিয়াম ফরজ করে দিয়েছি, ডরাইও না, আগেও ফরজ ছিল, আগে অনেকে রেখে গেছে, তবে এর মাধ্যমে আমি একটা জিনিস তোমারে দিতে চাই, এর মাধ্যমে তুমি নিশ্চিত মুত্তাকি হয়ে যাবে। কথা এখানে শেষ। এর মাধ্যমে তুমি নিশ্চিত কি হয়ে যাবে? মুত্তাকি হয়ে যাবে। এবার এখানে একটু থামি, বেশি খুতবা শোনা লাগবে না। এই জিনিসটা বুঝলে আমাদের পুরা জীবনটা একটা লাইট পেয়ে যাবে, একটা আলো পেয়ে যাবে। আর এই জিনিসটার মাধ্যমে আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। প্রথমে বুঝি, আমরা অনুবাদ করলাম কি লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হয়ে যাবে। এই মুত্তাকি শব্দটা কিন্তু বাংলা ভাষার শব্দ না, বুঝার চেষ্টা করবেন। এই কথাটা কাউকে বুঝাতে হবে, এই মানসিকতা নিয়ে আমরা বুঝার চেষ্টা করি। এই কথাটা মানুষকে বলতে হবে, মানুষ এই কথাটা অনেকেই জানে না, যার কারণে ওই যে হাদিস যে সিয়াম রাখবে কিন্তু কি পাবে? পাবে কি? ক্ষুধা। আর তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে, পাবে কি? জাগ্রত থাকা, নেকি পাবে না। আল্লাহর খুব খেয়াল করি, আল্লাহর ভাষা হলো লাআল্লাকুম তাত্তাকুন। অনুবাদ করলাম কি? আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। আসল শব্দের অনুবাদ বাংলা আসে নাই। তাইলে আমি তাত্তাকুনের বাংলা কি বলতে পারি আমার নিজের ভাষায়? এখানে মজার ব্যাপার, আমাদের দেশে ইসলাম চর্চা হয় প্রথম দিকে মূলত হইল আরবি, কিন্তু আমাদের এই উপমহাদেশে আরবি থেকে প্রথমে বাংলার চেয়ে উর্দু ফার্সিতে ইসলামের অনুবাদটা বেশি হয়েছে। ইরাকের ভাষা ছিল ফার্সি, ইরান, ইরাক, ওই দিক থেকে হইয়া পাকিস্তান, এটা ছিল পাকিস্তান, ভারত, হিন্দি ভাষা যেটাকে উর্দু ভাষা বলা হয়। এরপরে আস্তে আস্তে বাংলা ভাষা। তো আগে বেশিরভাগ মাদ্রাসাগুলোতে আপনার আরবি টু ফার্সি অথবা উর্দুতে কিতাব পড়ানো হতো, এখনো আছে। আস্তে আস্তে এই ট্রান্সলেশনটা আরবি টু ডাইরেক্ট বাংলায় প্রবেশ করেছে। আমরা শুরুতে যে সকল বই পড়ছি, বা আমার বাবা এক মেশকাত পড়তেন, এখনো আমার কাছে আছে, তিনি যখন ক্লাস করতেন, এক পাশে আরবি এক পাশে উর্দু তর্জমা। আর এখন আস্তে আস্তে ওটা বাংলা টু আরবি টু বাংলা হয়েছে। তো এই কারণে এই যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার বাংলাটা আমাদের কাছে বেশি পরিচিত না, উর্দু বা ফার্সি শব্দটা বেশি পরিচিত। আমি বললেই আপনারা চমকে যাবেন যে হায় হায় হুজুর কইলো কি রে, এতদিনে এটা বুঝলাম। আমরা বলি না, একটা মানুষ যখন বেশি আল্লাহর ইবাদত করে, গুনাহ খাতার থেকে বেঁচে থাকে, আল্লাহওয়ালা মানুষ, লোকটা বড় পরেজগার। সুবহানাল্লাহ, বলি না, লোকটা বড় কি পরেজগার। আবার যদি কেউ বেশি আল্লাহওয়ালা দেখাইতে চায়, তাইলে অনেকে টিটকারি করে বলে কি, হ্যাঁ পরেজগারি দেখাইতে আইছে, বলে না, আবার টিটকারিও করে যে পরেজগারি দেয়। এই ফরেজগারি শব্দ আইলো কই থেকে? ফার্সিতে পরহেজ শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, আত্তারকু। আরবিতে হলো আত্তারকু, ছেড়ে দেওয়া, ত্যাগ করা। আর ফার্সি উর্দুতে বলা হয় পরহেজ করা। তাইলে এই জ্ঞান জানি না কারো থাকলে আলহামদুলিল্লাহ, নাইলে এখানে কিন্তু পুরা রমজানের নির্যাসটা কিন্তু এখানে আছে। এই জন্য বলছিলাম না যে রমজানের অনেক কথা আমরা শুনেছি, একটু ব্যতিক্রম কথা বলবো, এটা খুব দরকারি কথা। তাইলে আল্লাহ আমাকে বলছেন, আব্দুর রহমান বিন মোবারক আলী, আমার কথাই বললাম, জি, বলে রমাজান সামনে চলে আসছে, তো বলে তাহলে কি হয়েছে? বলে 1 মাস তোমাকে সিয়াম রাখা লাগবে। ঠিক আছে, রাখলাম। তো এটা কি নতুন না পুরাতন? বলে না, আগে অনেকে রাখছে। বলে তাইলে আমারে কি দিবেন আপনি, পাবো কি? বলে তোমাকে একটা জিনিস দিমু, তুমি মুত্তাকি হয়ে যাবা, তুমি তাকওয়া পাবা। এবার আমি বুঝবো কি করে? আমার ভাষায় মুত্তাকি হওয়া মানে উর্দুতে ফার্সিতে পরহেজগার হয়ে যাওয়া। তে
পরহেজ করা মানে তাকওয়া অবলম্বন করা, আর যে তাকওয়া অবলম্বন করে পরহেজ করে তাকে বলা হয় পরহেজগার, আর আরবিতে বলা হয় মুত্তাকি। বাংলায় এখনো প্রবেশ করি নাই। আরবি শিখলাম আর উর্দু ফার্সি শিখলাম, তাহলে বাংলায় কি? বাংলায় হলো আমাদের দেশে আগে আল্লাহকে বেশি কিতাবাদিতে অনুবাদের সময় খুদা ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ, কথায় কথা মানে টান দিয়ে আনে। এই যে এই কথাটা ওই কথার দিকে কিন্তু যাচ্ছি। তো এই কারণে দেখবেন আগে আরবি থেকে বা আয়াত থেকে যখন হাদিস ট্রান্সফার করা হয়েছে বাংলায়, তখন খুদা তাআলা নে ইরশাদ ফরমায়া, আল্লাহ তাআলা নে ইরশাদ ফরমায়ার জায়গায় খুদা তাআলা নে ইরশাদ ফরমায়া, খুদা শব্দটা ব্যবহৃত হয়েছে। খুদাবন্দে করিম, খুদা তাআলা বলেন। এবং অনেক গজল কসিদা দেখবেন, ওই যে কি জানি খুদা তোমার মেহেরবানি কি একটা আছে না, এই রাসূলের সম্পর্কে যে মানে এই কি জানি আসমান খুদা তোমার মেহেরবানি দিয়ে কবিতা বানাইছে না, তো বললো না কেন আল্লাহ তোমার মেহেরবানি, তো খুদা বললো কেন? তার মানে খুদা এটা ফার্সি ভাষায় ব্যবহার হয়। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ শব্দের কোনো অনুবাদ হয় না, কিন্তু এই ফার্সিতে উর্দুতে আল্লাহর জায়গাটা দখল করে নিছে খুদা শব্দ। বাংলায় আল্লাহ আল্লাহই আছে। তো আল্লাহ শব্দের কোনো ট্রান্সলেশন নাই, কোনো লিঙ্গ নাই, কোনো বচন নাই। আল্লাহ যেমন একক সত্তা, ঠিক অনুরূপ ভাবে তার নামেরও কোনো ভাঙ্গন নাই। এটার মুজাক্কার নাই, মুয়ান্নাস নাই, অর্থাৎ এই মাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার বলতে আছে না শব্দের, এটা নাই। এটার কোনো বচন নাই, ওয়াহিদ তাসনিয়া জামা, এক বচন দ্বি বচন, সিঙ্গুলার প্লুরাল, এগুলা কিচ্ছু নাই। এটার কোনো একক কোনো অর্থও নাই। আল্লাহ যেমন একক, তার নামও তেমন একক, এটা তার জাতি নাম। এই জন্য খুদা দিয়া আল্লাহর সত্তা প্রকাশ পায় না। কিন্তু ওই যে খুদা ভীরু একটা শব্দ আছে বাংলায়, খুদা ভীরু, খুদাকে ভয় করে। তাহলে ওই জায়গায় আমরা আল্লাহ শব্দ লাগাই দিলে এবার কি হবে? খুদা ভীরুর জায়গায় আল্লাহ লাগাইলে কি হবে? আল্লাহ ভীরু। তাহলে এই মুত্তাকি শব্দের বাংলা হলো আল্লাহ ভীরু। জায়গা লইছে এবার কথা? তাইলে আরবি শব্দ হইল তাকওয়া, ফার্সিতে হইল পরহেজ করা, আর বাংলায় হলো আল্লাহকে ভয় করা। বুঝছেন? আবার আর কিছু শোনার দরকার নাই। এইটা যদি মাথায় রাখতে পারেন, রামাজান আমরা বুঝতে পারবো, এবং খুতবার জন্য এটাই যথেষ্ট। কোরআনের শব্দ, মূল শব্দ কি? তাকওয়া। আল্লাহ একটা জিনিস দিবেন আমারে, সেটার নাম তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। এর উর্দু ফার্সি কি? পরহেজ করা। আর বাংলায় কি? আল্লাহ ভীরু হওয়া। এবার আমি শব্দটারে কর্তৃবাচক শব্দে নিয়ে যাব, যারে আরবিতে বলা হয় ইসমে ফাইল, ইংরেজিতে বলেন আপনারা সাবজেক্ট। ক্রিয়ার কাজ যে সম্পন্ন করে তারে সাবজেক্ট বলে, আর ক্রিয়াকে ভার্ব বলে। তাইলে যে সম্পন্ন করবে কাজটা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ভীরু হয়ে যাবে, তাকে আরবিতে শব্দ চেঞ্জ হয়ে যাবে, তাকওয়ার থেকে ওই শব্দটা হয়ে যাবে মুত্তাকি। আর এর বহু বচন হবে মুত্তাকিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এগুলো হইল বহু বচন। তাইলে আরবিতে হইল মুত্তাকি, আর বাংলায় হলো কি? আল্লাহ ভীরু। আর ফার্সিতে যাইয়া ওই শব্দটাই হয়ে গেল পরহেজগার। পরহেজগার। জায়গা লইছে এবার? আল্লাহ আমাকে রামাজান দিয়েছেন 1 মাস, আর তিনি বলছেন তুমি ফার্সি ভাষায় পরহেজগার হয়ে যাবা, আরবিতে কি হয়ে যাব? এই যে মুরব্বী বুঝছেন, তা আপনারা বুঝেন নাই, দেরি করছেন কেন? আরবিতে কি হয়ে যাব? মুত্তাকি হয়ে যাব। আর বাংলায় কি হয়ে যাব? আল্লাহ ভীরু হয়ে যাব। আমি একটু সময় নিয়ে কথাটা বললাম, এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা, যে 1 মাস আমি সিয়াম কেন রাখবো? আল্লাহ আমাকে 1 মাস এই কষ্টটা কেন দিবেন? 1 মাসের এত বড় একটা ইবাদত কেন দিলেন? এই জিনিসটার জন্য যে আমি মুত্তাকি হব, আমি আল্লাহ ভীরু হব, আমি পরহেজগার হব। আরো প্রশ্ন আছে আমার আল্লাহর কাছে, দেখেন তো আপনার মনে প্রশ্ন জাগে কিনা। আমার আরো প্রশ্ন আছে।
আমি প্রথম প্রশ্ন ছিল আমার, ঠিক আছে 1 মাস আপনি ইবাদত করাবেন রমাজান, কি কারণে? বলে আল্লাহ আমাকে বলছেন তুমি মুত্তাকি হবা। এখন আমি আল্লাহরে প্রশ্ন করতে চাই, মুত্তাকি হইলে আমার লাভ কি আর লস কি? এটা যদি না বুঝি তাইলে তো আমি মুত্তাকি হওয়ার আমার দরকার কি এটা তো আমি বুঝবো না। তাইলে মুত্তাকি হইলেই কি আর না হইলে কি? এই জিনিসটার কারণে অনেক মানুষ সিয়াম রাখে না। আর অনেকে সিয়াম যথাযথ রাখে না, যে তার সিয়ামে শুধু ক্ষুধা হয়, কারণ সে এটা জানে না যে সিয়াম রাখলে আমি মুত্তাকি হব, আর মুত্তাকি হইলে আমার এই লাভ, না হইলে আমার এই লস। বুঝছি কথা? এখন মুত্তাকি হইলে আমার লাভ কি আর না হইলে আমার লস কি? তাহলে আমি এই খুতবাগুলো ওই যে মাঝে মাঝে বলি না, একটা প্রবন্ধ থেকে দেই। এই যে আজকে আসার সময় এই প্রবন্ধটা বাইর করছি, একটা আরবি প্রবন্ধ, সব এখানে আয়াত আর অনুবাদ, একটা আরবি প্রবন্ধ। আমি 20টা পয়েন্ট বলছি, অবাক হওয়ার বিষয়। অনেক শুনেছি তাকওয়া সম্পর্কে আলোচনা, কিন্তু এটা এত গভীরের আলোচনা, আমি অনুবাদ করে দিচ্ছি আপনাদেরকে। সামারাতুত তাকওয়া, তাকওয়ার উপকারিতা। আমি 20টা পয়েন্ট বলছি, অবাক হওয়ার বিষয়। এই 20টা জিনিস আমরা সবাই চাই, কিন্তু আমি বুঝি না এটা যে কি কারণে এটা পাবো। ওইবার আল্লাহ বলছেন যে এই 20টা জিনিস তোমার দরকার, আর এই 20টা জিনিস তুমি পাইয়া যাবা তুমি যদি মুত্তাকি হও। আর মুত্তাকি হইতে হইলে তুমি সুন্দর করে সিয়াম রাখো। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে সূরা তাওবার 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কোনো বান্দাকে প্রথম ভালোবাসা শুরু করেন, এটা প্রকাশ করেন কোথায়? আসমানে, জিবরিলের কাছে। হাদিস মনে নাই কার কাছে? জিবরিলের কাছে। তারপরে এই ভালোবাসা জিবরিল থেকে কাদের মধ্যে ছড়ায়? আসমানের ফেরেশতাদের মধ্যে। তারপরে ফেরেশতার থেকে এই ভালোবাসা কাদের মধ্যে ছড়ায়? জমিনবাসীর মধ্যে। এই জন্য একটা সত্য কথা বলি, যে মানুষটা আসলে সৎ, আল্লাহ ভীরু, মুত্তাকি, আল্লাহরে ভয় করে চলে, চুরি দাড়ি বেঈমানি টাউটারি বাটপারি করে না, এই মানুষটারে আসলে সবাই ভালোবাসে। কিন্তু যারা তার বিরোধী, ধরেন একটা অফিসে আপনার 5 জন স্টাফ আছে, তো একজনে 2 নম্বরই করে, অথবা 3-4 জন আছে 2 নম্বরই করে, টাউটারি বাটপারি করে, হিসাবে উলট পালট করে, মালিকরে একটার টাকায় আরেকটা বুঝাইয়া এখান থেকে তারা 900 করে টাকা পয়সা কামাই করে। কিন্তু একটা লোক আছে বা 2টা লোক আছে সৎ, তারা এটা করতে চায় না এবং বাধা দেয়। তার মানে কি ওই যারা এটা করে এরে ভালোবাসে না? না, এরে ভালোবাসে, কিন্তু তার স্বার্থের কারণে তারে ঘৃণা করে। তার স্বার্থ এখানে আদায় হবে না, এই জন্য ঘৃণা করে। অনেক জায়গায় ইন্না লিল্লাহ, এদিকে আসলে যাওয়ার সময় নাই। এই সমাজটা যে কিভাবে চলে, বিভিন্ন সেক্টরে না ঘুরলে না কাজ করলে এটা বোঝা যায় না। আমি হয়তো বলেছিলাম, সেকেন্ডে বলতেছি, আমার সময় ফুরিয়ে যাবে। আমার এই 20টা পয়েন্ট আমাকে বলতেই হবে, সংক্ষেপে হলেও। হবিগঞ্জে এনায়তগঞ্জ একটা ইউনিয়ন আছে, ওখানে একটা মসজিদ হয়েছে। তো ওখানে আমি মাঝে মাঝে খুতবা দিতে যাই। এক মুসল্লি বিদ্যুৎ অফিসে চাকরি করেন, তো খুব সম্পর্ক ভালো, বিভিন্ন বিষয় শেয়ার করেন। একদিন বলতেছেন, স্যার মনে হয় চাকরিটা ছেড়ে দিতে হবে, থাকতে পারবো না। ব্যাপারটা কি? কেন ছেড়ে দিবেন? হয় পরিস্থিতি যে এমন যে এখানে যদি মিথ্যা না বলি, হারাম যদি না খাই, তাহলে নিজেকে ধরে রাখাটাই মুশকিল হয়ে যায়, মানে বাধ্য করে। একটা ওই কি জানি মিটার কয় না, ওই যে কারেন্টের মিটার আছে না, বিদ্যুতের মিটার, ট্রান্সফরমার তো বড়, এটা তো অফিস থেকে লাগাই দেওয়া যায়। ছোট ছোট মিটার যেগুলা থাকে, এটা একটা মিটার আমার এসে বুঝাই দিল, একুরেট হিসাবটা আমার অতটা মনে নাই, একটু কম বেশ হইতে পারে। মনে করেন বললো যে একটা মিটার লাগাইতে সরকারি ফিস ধরেন 1000-1100 টাকা, কিন্তু গ্রাহক থেকে ওরা নিবে 6-7 হাজার টাকা, এবং ওই বাড়তি টাকাটা নিয়ে ওরা ভাগবাটুরা করবে। যে মানুষ সৎ থাকতে চাইবে এটা প্রকাশ করে দিবে, ওরে এই অফিসে রাখতে দিবে না, নানান ভাবে ওরে ষড়যন্ত্র করে তাড়াই দিতে চাইবে।
আজকের না, গতকালকের আগের দিন বুধবার রাত্রের, আমি চিনি না, একজন আমারে ফোন করে, সবসময় মাসালা জিজ্ঞেস করে ফোন, উনি শিপে কাজ করে, জাহাজে। তো ওই জাহাজে তেল লাগে, প্রচুর তেল লাগে, আবার জাহাজে কন্টেনার ভরে ভরে মাল আনা নেওয়া হয়। আমি নিজেও জানতাম না, ও যদি এটা না বলতো। তো ওই এক দেশ থেকে আরেক দেশে বা এক জেলার থেকে আরেক দেশ যখন মালগুলো আদান প্রদান হয়, তখন বিভিন্ন জায়গায় ওরা রেস্টের জন্য স্টপেজ দেয়, মেশিন অনেক সময় ঠান্ডা করতে হয়। তখন ওদের একটা চক্র আছে, কোন কৌশলে, যেমন তেল আনতেছে, ওখান থেকে 100 লিটার 200 লিটার তেল সরায় ফেলায়। এখন ওই লোক বলতেছে যে এইখানে এটা আমি জানি, আমি তাদেরকে প্রতিবাদ করি, কিন্তু তারা শুনে না। এখন আমি দেখতেছি এখানে আমার চাকরি করা ঠিক হবে কিনা। প্রত্যেকটা জায়গায় এরকম আপনার এই 2 নম্বরের রাস্তা এমন ভাবে খুলে দিছে যে আপনার সৎভাবে থাকাটা কঠিন হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে এই যে তাকওয়া জিনিসটা নাই। আল্লাহর ভয় যার ভিতরে নাই, সে সব পাপ করতে পারে। আর আল্লাহর ভয়, তাকওয়া যার ভিতরে আছে, জলে স্থলে গোপনে জঙ্গলে কোনো জায়গায় সে পাপ করতে পারবে না। আর এই জিনিসটা দেওয়ার জন্য আল্লাহ 1 মাসের সাধনা আমাদেরকে দিয়েছেন, তোমরা সিয়াম পালন করো, তাইলে তোমরা মুত্তাকি হবা। এই তাকওয়ার অভাবে। তো তাকওয়া বলছিলাম কি, যে মুত্তাকি হইলে লাভ কি এই জায়গায় না, 1 নাম্বার লাভ কি আপনি কোন তো? এই কথাটা আমি বললাম না, আল্লাহর কথা। সূরা তাওবার কত আয়াত? একজন দেখছেন, কারো না কারো মনে আছে। সূরা তাওবার 4 নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি যদি মুত্তাকি হই, ডাইরেক্ট আমার আল্লাহ আমারে ভালোবাসবেন। এখানে সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে লাগে, কিচ্ছু যায় আসে না, আল্লাহ ডাইরেক্ট আমাকে ভালোবাসবেন। নাম্বার 2, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজরাত আয়াত নম্বর 13। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, আল্লাহ বলছেন তুমি যদি মুত্তাকি হও, তাহলে সমস্ত মানুষের মধ্যে তুমি সবচেয়ে সম্মানের যে চেয়ারটা আছে, এই চেয়ারটা তোমারে আমি দিব। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, যে সবচেয়ে বেশি মুত্তাকি। কোথায় আছে? কোথায় আছে? হুজরাতের কত? এটা এই যে অনলাইনে রেকর্ড আছে, এই 20টা পয়েন্ট নোট করবেন, জীবনে কাজে লাগবে। আমি আয়াতের নাম্বার সহ বলে দিচ্ছি। নাম্বার 3, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, সূরা নাহলের 124, সূরা আল বাকারার 194। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, ইন্নাল্লাহা মানে নিশ্চয় আল্লাহ, মা মানে বুঝেন সাথে, মা মানে কি সাথে, ইত্তাকাও যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের সাথে। আবার বলছেন ওয়ালামু, তোমরা অবশ্যই জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ তাদের সাথে আছেন যারা কি। আমি মুত্তাকি হওয়া মানে আল্লাহ আমার সাথে থাকা। আর আল্লাহ আমার সাথে থাকার মানে কি আমার লগে লগে ঘুরবেন বিষয়টা না। আল্লাহ থাকবেন কই? আরশে আজিমে। আর তিনি আমার সাথে থাকবেন মানে আমার বিপদ আপদ যে কোনো সমস্যায় তিনি বলবেন নো প্রবলেম নো টেনশন, আমি আছি, তোমারে কেমনে উদ্ধার করতে হয় সেটা আমি জানি। যে কোনো সাহায্য দরকার, যে কোনো বিপদে উদ্ধার দরকার, যে কোনো মুসিবতে আমার আপনার করুণা দরকার, আল্লাহ বলবেন কোনো সমস্যা নাই, আমি আছি, কখন কি লাগবে তুমি বলো, আমি তোমাকে বাঁচায় দিচ্ছি। আমি একটা পাপের জড়াইয়া যাব, বিশাল সংকটের মধ্যে পড়ে গেছি, কেউ আমাকে বাঁচাইতে পারবে না, এই অবস্থায়ও আল্লাহ বলবেন সমস্যা নাই, পাপ থেকে তোমাকে কেমনে বাঁচানো লাগে আমি আছি। ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেলেন না? জুলাইখায় কি করলো? গেট টেট বন্ধ করে দিয়ে, না পাপ করতেই হবে। এর আগে বললো যদি ও আমার কথা না শুনে লাইউস জানান না হো, আমি জেলে পাঠাবো। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আহারে আজকের যুবকরা,
আমি আগেও বলেছিলাম, যদি এই একটা আয়াত আজকের যুব সমাজ বুঝতো আর পড়তো, ইউসুফ আলাইহিস সালামের মতো তাদের চরিত্র হয়ে যেত। একটা মেরে দেখলেই তাকায়া থাকবো, আরে কেমনে কি, নাম্বার পাইলেই খালি ফোন দিব, আরে কেমনে কি। মানে একটা মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে গেলে নিরাপদে ক্লাস করে আসতে পারে না, মানে বখাটে ছেলেরা ওর পিছনে লাগা দেয়। আর ইউসুফ আলাইহিস সালাম একদম চন্টনা যুবক, এবং বাদশার পরিবার, রিস্কের কোনো বিষয় নাই, ভয়ের কোনো কারণ নাই। ফ্যামিলিটা কেমন? বাদশার ফ্যামিলি, তার মানে কি সর্বোচ্চ ক্ষমতা যার হাতে তার ফ্যামিলি। এখানে জেল জুলুমের কোনো ভয় নাই। সেখান থেকে আগে ইনভাইট পাবে জোড়াও। তিনি বলছেন, রব্বি, হে আমার রব, আসিজনু, সিজনুন বুঝেন কারাগার, জেলখানা, আহাব্বু ইলাইয়া, হ্যাঁ আমার কাছে বেশি পছন্দের হয়ে যাবে তখন, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এমনি দুনিয়াতে আছি, ভালো আছি, কিন্তু একটা গুনার কাজে জড়িত হওয়া এর চেয়ে আমার কাছে 1000 গুণে ভালো জেলে থাকা। সুবহানাল্লাহ। এটা কিসে করাইলো ভাই? ওই যে ভিতরে আল্লাহর ভয়। এরপরে আল্লাহ বললেন, ইউসুফ, এরকম কথা যখন তুমি বলতে পারছো, রিস্ক নিয়ে নিছো, গুনায় জড়াবা না কিন্তু জেল খাটবা, আমি আল্লাহ তো বেঁচে আছি, মরি নাই। আল্লাহ বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এই অন্যায় অশ্লীল অপরাধ থেকে আমি আল্লাহ স্বয়ং ইউসুফকে বাঁচাইছি। এর নাম আল্লাহ আমার সাথে আছেন। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ আমার সাথে আছেন। নাম্বার 4, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সূরা ইউনূস 62-63। এই আয়াতটা পীর ওলিয়া উলিয়ারা খুব বলে, কিন্তু পুরাটা বলে না। মানে এতটুকু বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এখন ওলির দরবারে আসো, পীর হও, মুরিদ হও, নজরানা দাও, আমরা সুপারিশ কইরা জান্নাত দিয়ে দিব, কিন্তু পরের কথাটা শুনি না। পরে আল্লাহ বলছেন, ওলি কারা, এটা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি হইয়া দুনিয়াতে চলে, এরা হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এখন যে পীর মহিলার শরীরে হাত দেয় আর কয় আমি ইয়ে দিয়া সন্তান দিয়া দিমু, ঝাড়ফুঁক দিয়া, বেপর্দা হয়, হারাম খায়, হ্যাঁ শিরিক করে, ও আবার মুত্তাকি হয় কেমনে? আর মুত্তাকি না হইলে ওলি হয় কেমনে? এই জন্য এই আয়াতটা দিয়া এই এদের এই ব্যবসা সিলসিলা বাঁচায় রাখবার জন্য, মানুষকে মানে আকৃষ্ট করবার জন্য এত সুন্দর করে বলবে, হা হা মুত্তাকি, আল্লাহর ওলিদের কাছে আসবা না, মুরিদ হইবা না, এই যে দেখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাইলে তারা জান্নাত দিতে পারবে তোমাদেরকে। কিন্তু পরে বলে না যে ওলি কে, যে আল্লাহরে ভয় করে, এবং তার মানে কি, যে গুনাহ থেকে বেঁচে থাকে, এবং যে সত্যিকারের ঈমানদার, এর বাইরে কেউ আল্লাহর ওলি হয় না। এই আয়াত এখানে আসলো কেন? 4 নাম্বার পয়েন্ট হলো, যে মানুষ মুত্তাকি হবে, আল্লাহ তাকে তার ওলি বা বন্ধু বানায় নেবেন। সুবহানাল্লাহ। পয়েন্ট কয়টা গেছে গা? 1 নাম্বার, আল্লাহ আমাকে ভালোবাসবেন। 2 নাম্বার, সবচেয়ে সম্মানের স্থান পাবে মুত্তাকিরা। 3 নাম্বার, আল্লাহর সাথিত্ব অর্জন করা যাবে। 4 নাম্বার, আল্লাহর ওলি বা বন্ধু হওয়া যাবে। বন্ধু যদি আল্লাহই হয়ে যান কারো, আর লাগে কিছু? একটা ধনী মানুষের লেগে বন্ধুত্ব করার লেগে মানুষ পাগল, যে কোনো সময় টাকা পয়সা পামু, হ্যাঁ, একটা যে কোনো স্বার্থের জন্য মানুষ বন্ধুত্ব করে। তা আল্লাহর কাছে তো সবই আছে, তা আল্লাহর বন্ধুত্ব যার লগে হয়ে যায়, তার আর অভাব কিসে? এই জিনিসটা পাওয়া যায়। এবার নাম্বার 5, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, সূরা আনফাল 29। সুবহানাল্লাহ। এটা আমি বুঝাইতে পারবো না, এই আয়াত আমি অনুবাদ করতে পারবো, বোঝার দায়িত্ব আপনাদের। দেখেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, অর্থাৎ তোমরা যদি মুত্তাকি হয়ে যাও, তাহলে আল্লাহ কি করবেন জানো? ইয়াজআল লাকুম ফুরকানান, আল্লাহ তোমাদেরকে ফুরকান দিবেন। আল্লাহর শব্দ দিয়ে অনুবাদ করলাম। যদি বলেন আরেকটু ভাঙ্গেন, তাহলে আমি এতটুকু বলতে পারবো, আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তোমাদেরকে কষ্টি পাথর দিবেন। আরো যদি ভাঙতে বলেন আরেকটু বলতে পারি যে আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ, সত্য মিথ্যা, হক বাতিল, এইগুলা যাচাই করার শক্তি সামর্থ্য তোমার মাথায় তোমাকে আল্লাহ দিয়ে দিবেন। এই জিনিসের অভাবে আজকে মানুষ ভুল পথে পা বাড়ায়, ভুল মানুষের পিছনে ঘুরে, ভুল দলের সাথে ঘুরে, ভুল জায়গায় ইবাদত নজরানা দেয়, ভুল মানুষের সাথে বন্ধুত্ব করে, ভুল ভাবে টাকা কামাই করে, ভুল জায়গায় টাকা পয়সা খরচ করে। কারণ তাকে আল্লাহ ওই বিচক্ষণতা দেন নাই। সে বুঝতে পারে না আমি একজন এজ এ মুসলিম হিসেবে আমি কার সাথে চলতে পারি, কার সাথে বন্ধুত্ব করতে পারি, কাকে আমি ভালোবাসতে পারি, কোন রাস্তায় আমি টাকা কামাইতে পারি, কোন রাস্তায় আমি টাকা ব্যয় করতে পারি, কি করা উচিত কি করা উচিত না, এটা ধরতে পারে না। এই যে হাজার হাজার কোটি কোটি মানুষ শিরিক করে বেদাত করে, এই জিনিসটার অভাবের কারণে। কথার লগে কথা, এই সমাজের তালে তালে আমারও জন্ম। এই সিলেট জেলার জৈন্তাপুর থানার রূপচেং গ্রাম, আমার বাড়ি থেকে ইন্ডিয়া যাইতে 12 থেকে 15 মিনিট সময় লাগে পায়ে হেঁটে। এমন বড় কোনো আলেম ওলামা গ্রামে আছে নাই। এই যে সহিভাবে সালাত ইবাদত করার জন্য কোনো পরিবেশ আছে নাই। শুধু একটা জিনিস মাথায় আসছিল যে সব হাদিসই তো নবী, তাই না? সব ইমামই তো ইমাম, তাই না? একজনকে সম্মান করলে আরেকজনকে অপমান করব কেন? তাহলে সবাই তো বুঝদার। অনেকে জিজ্ঞেস করেন, মানে এটা প্রশ্ন আসতে পারে যে আমরা এই সহি লাইনে শুরুর থেকে বা বংশসূত্রে আসলাম না নতুন ভাবে আসলাম। তো অনেকে আমারে প্রশ্ন করে। আমার ওই একটা কথা, এটা আপনাদেরও বলছি, আমি একটা জিনিসে আমার মাথার মধ্যে খুব খটকা লাগছে। কামিলে পড়ার সময় আপনার একতেলাফি হাদিস আছে, যেমন ইমামের পিছে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা একটা হাদিস দিল, দিয়ে বলল উযকুর আরা আল উলামা কিরাত খালফাল ইমাম, ইমামের পিছে সূরা ফাতিহা পড়বা কিনা ইমামদের মতামত বর্ণনা করো। এইসব অনেক মাসালা আছে, আমি 7টা খাতা তৈরি করছিলাম। এইসব মাসালায় পড়তে গিয়ে দেখি অনেক মাসালায় এমন পাইলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা মত দিছেন, যেমন ইমামের পিছে সূরা ফাতিহা পড়া লাগবে না, এটা তার মত। তিনি দলিল দিছেন হাদিস যে আল্লাহ নবী এই ইয়ের পরে আপনার শুধু সূরা ফাতিহা তিনি পড়তেন, তারপরে কিরাত শুরু করতেন। আর সাহাবারা, এটা হাদিস আছে যে ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরা আল্লাহু আকবার বলো, ওইজা কারা ফানসিতু, আর পড়লে তোমরা চুপ থাকো। বাকি 3 ইমাম অন্যদিকে চলে গেলেন, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, তারা ভিন্ন ভিন্ন মত দিছেন। আমি এখানে সময় নিচ্ছি না, এখনই শেষ করতেছি। আমার মাথায় ওই কামিলে পড়বার সময় একটা জিনিস জাগলো যে তাহলে কি এই 3 জন ইমাম ভুল বুঝলেন আর একজন সঠিক বুঝলেন? আবার দলিলের বিচারে ইমাম আবু হানিফার মতে যে দলিল দিছেন এটা সমস্ত মুহাদ্দিসিনের মতে সনদের দিক থেকে তার চেয়ে দুর্বল ওই 3 ইমাম যেটা দিছেন তার থেকে, ওগুলা আরো শক্তিশালী, আরো সহি। এটা সহি হইলেও ওই মানের পৌঁছায় না। তো আমি বুঝলাম যে এটা কি তাহলে সবাই 3 জন ভুল বুঝলেন? না, এটা হইতেই পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন ইমাম, শাফিও একজন ইমাম, মালিকও একজন ইমাম, আহমদ ইবনে হাম্বলও ইমাম। তারা ছিলেন আরো বড় বড় মুহাদ্দিস। ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদে আহমদ 30,000-এর মতো বিশাল হাদিস। আমি মাদ্রাসাতুল হাদিসে থাকতে ওই হাদিসগুলা কিনছিলাম। এত বড় আলমারির 1 তাকে আটে না, 2 তাক 1.5 তাক বইরা রাখা লাগে। উনি শরীয়ত বুঝেন নাই। তখন বুঝলাম যে না, ইমামরা চেষ্টা করেছেন সত্য জানার জন্য। যারা যতটুকু দলিল গ্রহণ করতে পারছেন সেই আলোকে মাসালা দিছেন, সব হাদিস জমা হয়নি। এই জন্য ইমামরা বলে গেছেন যে আমাদের কথার বিপরীতে সহিহ হাদিস পাইলে সেটাই আমাদের মাযহাব, সেটাই আমাদের কথা। এর উপরে আর কোনো কথা হয় না। আপনারা আমার রাগ করেন আর যাই করেন, এর উপরে আর কোনো কথা হয় না। কারণ আমি আব্দুর রহমান যদি এই দাবি করি
যে এই বাংলাদেশে আমার থেকে বড় আলিম নাই, যে আমার থেকে পাগল আর কেউ আছে? আরো আলিম আছে না? আমি এই দাবি করতেই পারি না, এটা রাইটই নাই যে আমি একটা দল বানাইলাম, একটা মাঝহাব বানাইলাম, এটাই হোক। আর সব তাইলে কি গোড়ার কাজ কাটে? আর কেউ কোরআন পড়ে না, আর কেউ হাদিস পড়ে না। এই জিনিসটা বুঝলে আর কিচ্ছু লাগে না, দ্বন্দ্ব একতলাফ কিচ্ছু থাকে না। মাফ করবেন, আমার এটা প্রসঙ্গের বাইরে। কয়টা পয়েন্ট বলছিলাম? 5টা। 5 নাম্বারটা কি? যে মুত্তাকি হয় আল্লাহ তারে কষ্টি পাথর দিবেন। এই যে কষ্টি পাথর, আপনি হক না হোক, ভালো মন্দ নিজের থেকে উপলব্ধি করতে পারবেন, এই ক্ষমতা যোগ্যতা আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিবেন। এবার সংক্ষেপে শেষ করব, সময় কোলাবে না। 6 নম্বর সূরা বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে, এই আল্লাহর কোরআন এই মানুষগুলোকে রাস্তা দেখাবে, হেদায়েত দিবে। মুত্তাকি ছাড়া, যদিও কোরআন সমস্ত মানুষের জন্য আসছে, কিন্তু মুত্তাকি ছাড়া এখান থেকে হেদায়েত কেউ নিতে পারে না। 7 নম্বর সূরা আরাফের 156 নম্বর আয়াত, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন আমার রহমত সব জিনিসের উপরে ব্যাপ্ত, কিন্তু আমার রহমতকে আমি একেবারে লিখে দেই তাদের জন্য যারা মুত্তাকি। সুবহানাল্লাহ। 8 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে যত মানুষ যত ইবাদত করে, একদল মানুষের ইবাদত আল্লাহর কাছে যায় আর বাকিদের ইবাদত কবুল হয় না। এই কারা? যারা মুত্তাকি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই যে আদম আলাইহিস সালামের 2 ছেলে কুরবানি করলো না, একজনেরটা কবুল হইলো আর একজনেরটা কবুল হইলো না। এগুলো তোরে মাইরালাম, বলে মাইরালা, আল্লাহ তো কবুল করে মুত্তাকিরটা, তুই মুত্তাকি হস নাই, তাইলে তোরটা কবুল হইব কে? শেষ। তারপরে 9 সূরা তালাক 4 নম্বর আয়াত, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে মানুষ আল্লাহরে ভয় করে চলে, তার সমস্ত যাবতীয় কাজ আল্লাহ সহজ করে দেন। হিসাব সোজা, সমস্ত কাজ সে কোথাও ঠেকবে না, কোথাও ঠেকবে না, আল্লাহ সহজ করে দিবেন। নাম্বার 10 সূরা তালাকের 3, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুত্তাকি হইয়া দুনিয়াতে চলবে, আল্লাহ তারে এমন রিজিকের প্রশস্ততা দিবেন, সে হিসাবও করবে না যে আল্লাহ এত টাকা আজকে কামাই কেমনে হইল। নাম্বার 11, এটা শুরুর আয়াত ছিল, শেষে চলে আসছে সূরা আরাফের 96, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। এই আয়াত দিয়া এক জুমা খুতবা দেওয়া যায় যে জনপদের মানুষ যদি ঈমান আনে আর আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর বিধান মতো, ওরা না খায় থাকবে। এমন কয় না যে এখন ব্যাংক না হইলে তো ব্যবসা চলবে না, এখন সুদ না খাইলে তো চলা যাবে না, এখন কি আর এই নারীদেরকে পর্দা করলে এইটা চলবে, এটা তো মধ্যযুগীয় চিন্তা। আল্লাহ বলছেন যে কোনো দেশের মানুষ, যে কোনো জনপদের মানুষ যদি আল্লাহর বিধান মতো চলে, আল্লাহকে ভয় করে চলে, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আর কথা আছে, মহিলারা পর্দা করলে বলে মহিলারা পিছাইয়া জায়গা। কি যে হচ্ছে রাজনীতি নিয়ে, আমি আর এগুলা বললাম না। মানে কি যে মানুষ কি পিছনে কি যে লাগে, খালি এদের কামে এই যে গণতন্ত্রে আমরা কেলে গাইয়া করি না, মানে একজন আরেকজনের পিছনে আছেই। মানে বক্তৃতা মানেই হচ্ছে এর দুর্নাম করা লাগবে, এর দুর্নাম করা লাগবে। গঠনমূলক আলোচনা করো, সবাই সবার যোগ্যতা পেশ করো, তারপরে মানুষ যারা পছন্দ করবে ভোট দিবে, তোমরা সরকার গঠন করো, কিন্তু মারামারি করো কে লেগা? আরেকজনের মারতে যাও কেন? আরেকজনের বদনাম করো কেন? আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলো কেন? এটা কোন দেশের গণতন্ত্র? ওই যে আমি কই না যে যারা গণতন্ত্রের বুলি সুরায় মুখ দিয়া, এরা গণতন্ত্রই বিশ্বাস মানে না, বিশ্বাস করে কিন্তু এরা মানে না। আর আমরা তো খিলাফতের কথা বলি, কিন্তু খিলাফত যেহেতু এখন নাই, তাইলে তোমরা শান্তিতে তোমাদের ওইটা করো, যারা ভোট দিব সে সরকার গঠন করব। কিন্তু পিছনে পিছনে লাইগা থাকা, এরে মারা হেরে মারা, গুলি করা, এটা করা, অস্ত্র ইয়ে করা, এটা কিসের গণতন্ত্র? এটা তো গণতন্ত্র হয়। যাক, এগুলা ওই অনেক লম্বা বিষয়। আমি কয়টা বলছি এখন? তো 11টা। 12 নম্বর সূরা তালাকের 5, 1 মিনিটে শেষ করব। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। যে মুত্তাকি হবে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 13 নম্বর, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে মানুষ মুত্তাকি হয়ে চলবে, প্রত্যেকটা সংকটে আল্লাহ তারে একটা রাস্তা বের করে দিবেন বের হওয়ার জন্য।
14 নম্বর বাকারার 189, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, যারা মুত্তাকি হয় আল্লাহ তারে সফলতা দান করবেন। 15 নম্বর সূরা যুখরুফের 67, আল-আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যে সমস্ত বন্ধুত্ব দুনিয়াতে কাটা পড়বে, যারা তাকওয়ার ভিত্তিতে দুনিয়াতে বন্ধুত্ব করবে, এই বন্ধুত্বটা আল্লাহ আখিরাতেও টিকাইয়া রেখে দিবেন। সুবহানাল্লাহ। 16 নম্বর সূরা আযাবের 70, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহরে ভয় করে চলো, সমস্ত কাজ আল্লাহ নিজে সুন্দর করে দিবেন। আর এইটা তো করলাম, ভুল হয়ে গেল, এই কাজটা তো হইল না, এই কাজটা তো হইল না, মুত্তাকির এটা হয় না। মুত্তাকির সব কাজ আল্লাহ যথার্থ করে দিবেন। 17 সূরা আরাফের 201 নাম্বার, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শয়তানি তাযাক্কারু, মুত্তাকিরে আইসা যখন শয়তান ধরে, মুত্তাকি ধইরা ফেলায়, শয়তান আমারে গুতাইতাছে, আউযুবিল্লাহ পড়ে সে সোজা হয়ে যায়। আর যার ভিতরে তাকওয়া নাই, শয়তানে যা কয় হে কয় সব ঠিক আছে। 18 নম্বর সূরা আল ইমরান 120, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি যোদ্ধারা মুত্তাকি হয়, ইসলামের পক্ষে যারা যুদ্ধ করবে, জিহাদ করবে, খেলাফত কায়েম করবে, আল্লাহর দ্বীনকে উঁচু করবে, আল্লাহ বলছেন তাদেরও মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি না হলে যুদ্ধে জয় আসবে না। আর মুত্তাকি হইয়া যুদ্ধে নামরে আল্লাহ বলছেন লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, বাতিলের সমস্ত ষড়যন্ত্রকে আমি ধুলির সাথে মিশিয়ে দেব, তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ, কি জিনিসটা আল্লাহ ছাড়ছেন। 19 নম্বর সূরা নাবার 31, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, সমস্ত জান্নাতের নিয়ামত পুরস্কার মুত্তাকিদের জন্য। 20 শেষ। মারিয়াম সূরা জুমারের 16, সূরা মারিয়ামের 72, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, জাহান্নাম থেকে আল্লাহ সেই মানুষদেরকে তুলে নিয়ে আসবেন যারা মুত্তাকি হয়ে চলেছে। এটা রেকর্ড হয়ে গেছে সম্ভবত, এটা টান দিয়ে তাকওয়ার 20টা পুরস্কার থেকে এই জিনিসটা একটু নোট করে রাখবেন। এটা আল্লাহ কি যে বলা, সময়ও গেছে গা, এটার উপরে আর কথা হয় না, এটার উপরে আর নিয়ামত হয় না। এই তাকওয়ার অভাবে আজকে দুনিয়া নষ্ট, আজকে সমাজ নষ্ট, রাষ্ট্র নষ্ট, ব্যক্তি নষ্ট, পরিবার নষ্ট। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহুম্মা বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা